আমার প্রিয় উস্তাদ, আমার প্রিয় মুরব্বী হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরি রাহমাতুল্লাহ আলাইহি প্রতি রাত্রে 1000 বার দুরূদ শরীফ না পড়ে ঘুমাতেন না। তার সাহাবজাদারা জীবিত আছে, হুজুরদের জীবনের শেষ দিন, শেষ রাতেও 1000 বার দুরূদ শরীফ পড়ছে। কি ছিল জিন্দেগি! হযরত হাফিজের দিকে আমি জীবনে কখনো তাকাই নাই, যখনই তাকিয়েছি তখনই দেখেছি জিহ্বা নড়ে জিকির দ্বারা। মা বোনরা কাজের ফাঁকে ফাঁকে পড়তে পারেন, মাছ করতে করতেও পড়তে পারবেন। তাহলে আমরা সকলেই যদি নিয়ত করেন এটা আমি বেশি বেশি পড়বো, কেমন হবে বলেন? আপনার জীবনে যা লাগে সব দেনেওয়ালা আল্লাহর নবী বলেন, আমি নবী কথা দিলাম তোমার জন্য যথেষ্ট হবে। সারা দুনিয়াতে যত মানুষ আছে, জিন আছে, যত মানুষ, যত জিন, যত নফল ইবাদত করে, তুমি করতে না পারলে সবগুলো নেকি সমপরিমাণ নেকি তোমাকে দেওয়া হবে। তোমার দিনে আর রাতে তোমার যা যা লাগবে সব দিয়ে দিবে। এই দিনে এই রাতে যত মুসিবত তুমি জানো, যত মুসিবত তুমি জানো না, আল্লাহ তাআলা যা যা বানিয়েছেন, আল্লাহ তাআলা জমিনে যা যা বানিয়েছেন, জমিনের তলদেশে যা যা বানিয়েছেন, জমিনের উপরে যা যা বানিয়েছেন, আসমানে যা যা বানিয়েছেন, আল্লাহ তাআলা মাটির মধ্যে যা যা বানিয়েছেন, বাতাসের মধ্যে যা যা রেখে দিয়েছেন, পানির মধ্যে যা যা রেখে দিয়েছেন, আগুনের মধ্যে যা যা রেখে দিয়েছেন, বিদ্যুতের মধ্যে যা যা রেখে দিয়েছেন, গ্যাসের মধ্যে যা যা রেখে দিয়েছেন, পৃথিবীতে যত দ্রব্য আছে, যত দ্রব্যের মধ্যে যত ক্ষতি আছে, সমস্ত ক্ষতি থেকে আমি রব্বে কারীমের হেফাজতের চাদরে ঢুকে গেলাম। আর কি দরকার আপনার? পাত্র কি লাগবে? আর আপনার কত হাজারো আবেদন আছে যেগুলো আপনি জানেন না, আপনার জীবনের কত হাজারো চাওয়া আছে যেগুলো আপনি জানেন না। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার বিখ্যাত কিতাব তাদাব্বুরাতে ইবনুল কাইয়িম, এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন একজন মানুষের জীবনের সব চাওয়ার জন্য, একজন মানুষের সব অপ্রিয় বস্তু থেকে বাঁচার। কি শুনলেন? এটাকে তাবিজ বানান, তাবিজ, গলার তাবিজ বানান। ছেলেকে শিখান, মেয়েকে শিখান, ছেলেকেও পড়তে বাধ্য করেন, মেয়েটাকেও পড়তে বাধ্য করেন। আমি আমার প্রিয় মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহকে দেখছি ঘুমের মধ্যেও জিহ্বা জিকির দ্বারা নড়তে আমি দেখছি। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফাইনা আল্লাহ মারকাতা তিনি বলতেন, যদি আল্লাহ তাআলা কাউকে 3টা বস্তু দান করে, 1 নাম্বার আল্লাহকে ভালোবাসার মতো একটা দিল দান করে, 2 নাম্বার জিকিরের মতো একটা জিহ্বা দান করে, 3 নাম্বার কাঁদার মতো 2 চোখ দান করে, হাকিমুল উম্মত বলতেন আল্লাহ তাকে 2 জাহানের সৌভাগ্যের চাবি তার হাতে তুলে দিল। ইমাম আহমদ ইবনে হাম্বলকে যখন বাদশাহ নির্যাতন করে কোনোভাবে ফেরাতে পারছিলেন না, তখন তার মাকে ধরে নিয়ে আসা হলো। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলের মার সামনে তাকে পিটানো হইতো, আর মাকে বলতেন আপনি তাকে বলেন সে একবার মুখে বলে দেয়, মুখে বললে দিলে তাকে ছেড়ে দিব। ইমাম আহমদ ইবনে হাম্বলের মা, এটা তো আমার মা না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর মা বলতেন যে আহমদ ওয়ালিযালিকাল ইয়াউম ওয়ালাদতু, আজকের এই দিনের জন্যই আমি তোকে পেটে ধারণ করেছি, আজকের এই দিনের জন্যই আমি তোকে পেটে নিছি, মরে যা, শহীদ হয়ে যা, লেকিন এই আকীদা থেকে ফেরার কোনো সুযোগ নাই। এজন্য কোরআন জান্নাতের চেয়েও দাম বেশি। সুবহানাল্লাহ বলেন। আরে আমি আরো আগে বেড়ে বলি, ওলামায়ে উম্মত, আমি আরো আগে বেড়ে বলি, সূরা ইখলাস জান্নাতের চেয়ে দাম বেশি। সূরা ইখলাস জান্নাতের চেয়ে দাম বেশি। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহকে তিনি বলেন যে আল্লাহ তাআলা যদি আমাকে ইখতিয়ার দেন, হাসান এই কাজটা করলে তোমাকে 2 রাকাত নামাজের তৌফিক দিব, আর এই কাজটা করলে তোমাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিব, বলো তুমি কোনটা নিবা? হাসান বসরি রাহিমাহুল্লাহ বলতেন যে কাজ করলে আমাকে 2 রাকাত নামাজের তৌফিক দিবে আমি এটাই নিব। জান্নাতের উপরে নামাজকে তরজিহ দিচ্ছেন কেন? তো তাকে জিজ্ঞেস করা হলো জান্নাতের উপরে আপনি নামাজকে তরজিহ দিচ্ছেন কেন? তিনি জবাবে বললেন যে জান্নাত বানিয়েছে আমার জন্য, নামাজ বানিয়েছে আল্লাহ তাআলা তার নিজের জন্য। বলেন জান্নাত আমার, বলেন নামাজ আল্লাহ তাআলা। পড়ে ফেলেছেন এই নামাজ আর আপনার রয় নাই, এটা আল্লাহর হয়ে গেছে। এটা কার হয়ে গেছে বলেন? এটা আল্লাহর হয়ে গেছে। কোরআনে কারীমের তেলাওয়াত করে ফেলেছেন, এটা আপনার হয় নাই, এটা আল্লাহর হয়ে গেছে। তাহলে এটা আল্লাহর, আর জান্নাত আমার, তা আমারটার দাম বেশি না আল্লাহরটার দাম বেশি? সুবহানাল্লাহ। কি ভাই? এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাল ইস্তাতিউ আহাদুকুম আন ইয়াকরা থুলুসাল কুরআন ফি কুল্লি লাইলা, পারবা কি কেউ কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে? প্রতি রাতে কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাবা। সাহাবায়ে কেরাম বলেন আইয়ুনা ইস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে সম্ভব? রাসূল বললেন কেন পারবা না? সূরাতুল ইখলাস লা তা'দিলু থুলুসাল কুরআন, রাওয়াহুল বুখারী।
রাসূল বলেন কেন পারবা না? সূরা ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। এবার বলুন তো এর চেয়ে সহজ জান্নাত কামাবার জন্য আমাকে আর কি দিত? এর চেয়ে সহজ আমাকে আর কি দিত? এবার বলুন তো দেখি, প্রতিদিন যদি আপনি যদি এভাবে 3 বার পড়েন কেমন হবে? মা বোনরা কাজের ফাঁকে ফাঁকে পড়তে পারেন, মাছ করতে করতেও পড়তে পারবেন। অজু শর্ত রাখেন নাই, শুধু হালতে হায়েজে পড়া যাবে না, হালতে নেফাসে পড়া যাবে না, হালতে জানাবতে পড়া যাবে না। পুরুষ গোসল ফরজ হলে পড়তে পারবে না, নারীরা নাপাক অবস্থায় পড়তে পারবে না। তাহলে আমরা সকলেই যদি নিয়ত করেন এটা আমি বেশি বেশি পড়বো, কেমন হবে বলেন?